পাড়ায় মিষ্টির দোকানটা বেশি করে না রাখলে, জোর করে মিষ্টি না খাওয়ালে সুগারটা হবে না। আর সুগার যদি না হয়, ইনসুলিনের দোকান থেকে আমার ইনজেকশনটা বা ওষুধটা বিক্রি হবে না। ঠিক ঠিক তেমনি আমি যদি গরিবকে তৈরি না করে রেখে দিই, গরিবকে যতক্ষণ না আমি গরিব রেখে দিতে পারছি, ততক্ষণ কিন্তু আমি গরিবকে স্বপ্ন দেখাতে পারবো না, আমার দলটা উঠে যাবে, স্বপ্ন বেঁচে যাবে না। তো তাহলে গরিব রেখে দেওয়াটাই বামপন্থীদের কাজ। গরিব রেখে দেওয়াটা, যখন ক্ষমতায় ছিল তখনও লড়াই করে বলতো বেকার যুবকদের চাকরি চাই, যখন ক্ষমতায় নেই তখন বলে বেকার যুবকদের চাকরি চাই। তাহলে তখন কি করলি ভাই? ঠিক, খুব সিম্পল। ঠিক, তাদের কাজই হচ্ছে সর্বহারা। স্বাভাবিক কারণেই কেন্দ্র সরকার যে যে প্রকল্পগুলো বেসিক ভাবে দিচ্ছে, যার হিন্দু মুসলমান নেই, মানুষটার মাথার উপরে ছাদ। এবার তৃণমূল চুরি করে সেই বাড়ি যদি খেয়ে ফেলে, সিমেন্ট বালি, তাদের নেতাদের নিয়ে, আমি এটা এর মধ্যে ঢুকতে চাইছি না। রেশন ফ্রিতে, আমার যদি চিকিৎসা ব্যবস্থার জন্য বাকি অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে, আয়ুষ্মান ভারত, ঢুকতে দেওয়া হয় না, তাহলে এগুলো তো রয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই তো মৌলিক অধিকার। মানে সর্বহারাটা বোধহয় সেই সময়তে যারা উদ্বাস্তু হয়ে এসেছিলেন, সেই একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে, তারপর থেকে সর্বহারাটাকেই স্টিক করে রয়েছে। এবার যে সর্বহারা থেকে আর বেরোতে পারেনি। যে উদ্বাস্তুরা এসেছিলেন তাদের তো এই বাম গভর্নমেন্ট পরিষ্কার নিয়ে নেবেন বলেছিলেন, তারপর শেষ মুহূর্তে ঠকিয়ে দণ্ডকারণ্যে পাঠিয়ে দিলেন। তার মধ্যে থেকে কিছু লোক যখন চলে এলো, মরিচ ঝাঁপিতে থাকতে শুরু করলো, তাদের এই বাম গভর্নমেন্ট গুলি করে করে মারলো, মৃতদেহগুলোকে কুমির দিয়ে খাইয়ে দিয়েছিল। ইতিহাস তো মোচমান নয়। তো যাই হোক, বেসিক্যালি এরা গরিব যদি না রেখে দেয়, এদের দোকান চলবে না। তারা বিশ্বাস করতে, যদি আমি রাস্তাঘাট ভালো করে দিই, রাস্তায় আলো লাগিয়ে দিই, ড্রেনের পাড়টা যদি বাঁধিয়ে দিই, তো তাহলে কালকে আরো এক্সপেকটেশন মানুষের বেড়ে যাবে। ভাবনা চিন্তার মধ্যে গড়িয়ে বানাকে রাখতে হবে। তাই সরকারি বিল্ডিং গুলোকে হানাবাড়ির মতো রেখে দাও, মানে দাও, কিন্তু যত সামান্য একদম দাও, যাতে কখনো পর্যন্ত গরিবী চিন্তা ভাবনা থেকে এরা বেরোতে না পারে। যেখান থেকে আমাদের স্বপ্নভঙ্গ শুরু হয়, মানুষ যখন লোকাল সমস্যার কথা বলছেন, তারা আমাদের ভিয়েতনামের গল্প শোনাচ্ছে।